কোনো কথা বলবি না। বড় ভাই দেখে অনেক সম্মান করছি। আমার পড়াশোনা নিয়ে, আমার বোনের পড়াশোনা নিয়ে, আমার মার খাওয়া নিয়ে অনেক করছিস তোরা দুইটা। কি পাইছিস তোরা? কি পাইছিস? সারা রাত পড়া। ফকিন্নির বাচ্চা, তোরে যে মামা বলছি ভাবি তা পড়াশোনা করবে না। চাপ, তুই কেন আবার খাতা নিয়ে বসছ? এত বড় সাহস কই থেকে পাস? আমি একটা জিনিস বুঝি না, এই যে এত খাটি তারপরও সংসারে কোনো আয় উন্নতি নেই। বুঝবাও না, তোমার মতো মাথা মোটা এই দুনিয়া তার দুইটা নেই। কেমন বল তোমার সংসার আয় উন্নতি আমার একটু বলো তো। তোমার মা, ভাই, বোন তিনটা মানুষ যদি তোমার গাড়ির উপরে বয়া বয়া খায়, খায় তো ঠিক আছে, এরপরে দুজনের পড়াশোনার খরচ, আজকে এটার ফি, কালকে ওইটার ফি, আজকে এই পরীক্ষা, কালকে ওই পরীক্ষা, একটার পর তো একটা লাগিয়ে রয়েছে। একটা মানুষ আর কত সামলাইবো, কত দিন? এখন কি করা যায় সেটা বলো। তোমার আমি আগেই বলছিলাম, তোমার ওই দুই ভাই বোন না পড়াশোনা বন্ধ করে দাও, একটা চাকরি বাকরিতে লাগাই দাও। ওইটা তো আর করো না। না, আমার ভাই বোন পড়াশোনা করলে আমার মুখ উজ্জ্বল হইব, কই হইতেছে না? তুমি আরো নিচের দিকে নামতেছো, উপরের দিকে উঠার কোনো নামই নাই। তোমার কি ভবিষ্যৎ নেই? সামনের দিকে তোমার বাচ্চা কাচ্চা হইব না? অগ ভবিষ্যৎ কি হইব? তুমি ঠিকই বলছো। আর তোমার মা তো একটা আসি, আমি কিছু বলতে নিলে আমি নাকি গিরিঙ্গি লাগে, আমি নাকি প্যাস লাগে। আমার সংসারের ভালো আমি বুঝি না, আরেকজন আয় বুঝবো? তোমার মা কি চায় জানো? তুমি উপরের দিকে না উঠা, তোমার দুই ভাই বোনরা উপরের দিকে উঠাও। খালি মাথা ঝুলায় না, এখনো সময় আছে, নিজের বুঝ বুঝো। পাগল না, নিজের ভালো বুঝে, কিন্তু তুমি বুঝো না। আমি কইলি তো কও আমি তোমার ভাই বোন দেখতে পারি না, তোমার মারা দেখতে পারি না, কই থেকে দেখবো? আরে আমি সেটা কখন বললাম যে তুমি আমার মা ভাই বোনদের দেখতে পারো না? তোমারে বলি এক্সট্রা খাবার কোনো আনা লাগবো না করে, 3 বেলা ভাত খাইবো সবাই। তোমার যদি কিছু খাইতে মন চায় তুমি পার্সোনাল আইনে আমার রুমে রাখো, না আনলে গাট্টি করে খাও নানতে। কি লিগা 2 টাকা কোথাও জমা যায় না? আমি যে বলতাছি একটা অ্যাকাউন্ট খোলো, একটা অ্যাকাউন্ট খোলো, কই তোমার মার নামে একটা খুলে দিয়ে দিছো? আল্লাহ জানো ওই অ্যাকাউন্টে টাকা আছে আর না তোমার মা সব খেয়াল এসছে। আরে মা টাকা খরচ করবে কই, আর কি করবে টাকার দিয়ে? তুমি না তোমার মারে চিনো না, তোমার মা একটা চিজই কই খরচ করবো মানে? তোমার ডাবায় দিয়া তোমার ছোট ভাইয়ের নামে দেখো অ্যাকাউন্ট করছে হয়তো বা, ওই টাকা সব তোমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। তোমার মারে তুমি চিনবা না, তোমার মারে আমি চিনি, সারাদিন বাসায় আমি থাকি তো আমি জানি। তোমার মা তোমার এক কথা, তোমার ওই 2 ভাই বোনের ইয়া আর এক কথা, আর আমারে দেখলে সবাই চুপ, কেউ কিছু জানে না। তাহলে এখন তুমি বলো কি করা উচিত, কি করলে ভালো আমি হবে? বলতাছি তুমি জানো না, ওই যে তোমার ছোট 2 ভাই বোনের আছে না, পড়াশোনা বন্ধ করে দাও। আর তোমার মারে বলবা খাবারটা একটু কমায় খাইতে। তুমি বেতন যা পাইবা আইনা আমার হাতে দিবা, দেখবা সংসার কেমনে চালাইতে হয়। আইনেই তো যা টাকা পাও সব মার কাছে দিয়া দাও। আমি যে একটা মানুষ, তোমার বউ ঘরে আছি, আমার তো কিছু বলার প্রয়োজনই মনে করে না। আমি পরের বাড়ির মেয়ে, আমি যদি সব কিছু নিয়ে আমার বাপের বাসায় জমায় থুয়া দিই, এটা বাবু। আচ্ছা শোনো, এখন থেকে আমি মাসের স্যালারি পাওয়ার সাথে সাথে তোমার হাতে দিব, আর কিভাবে ওদের পড়ালেখা বন্ধ করা যায় ওইটার দায়িত্ব আমার, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আর তোমার মারে কেমনে সোজা বানাতে হয় ওইটাও আমি জানি। এতদিন তুমি পারমিশন দাও না, এই কারণে কিছু বলিনি। শুধু এখন দেখো কি কি করা লাগে। ঠিক আছে, এখন থেকে তুমি যেটা আমি বলবা। যেটা বলবো ওইটাই। আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি বলি না তাহলে না। তুমি এর বাইরে একটা কথা বলবা না। ঠিক আছে। আর যদি আমি বলি একটা তুমি করো আর একটা, তাইলে কিন্তু হইব না। আরে বাবা বললাম তো, এখন থেকে তুমি যেটা বলবা সেটাই করব। ওইটাই যে মনে থাকে। ঠিক আছে, এখন চলো ভিতরে চলো। চলো। সারা বাড়িতে তো দেখি না। মাহমুদা, এই মাহমুদা, আল্লাহ জানে কই গিয়া মরছে, না ফোন লেয়া কার সাথে প্রেম টেম করতেছে, এছাড়া তো কোনো কাজ নেই। মাহমুদা তুমি মরছ? হ্যাঁ ভাবি বলো। কতক্ষণ যাবত ডাকতেছি, কইছিলি? আমি তো লিখতে আসছিলাম, সামনে তো পরীক্ষা। হয়েছে, আপনার না আর পরীক্ষা দেওয়া লাগবে না, পড়াশোনা বাদ। পড়াশোনা বাদ দিয়া যান কিচেন রুমে যা সব কাজগুলো শেষ করেন। কেন পড়াশোনা বাদ কেন ভাবি? আমি বলছি বাদ তো বাদ, কেন ওর উত্তর তো আমি তোরে দিতে যাব না। আমার পড়াশোনা বন্ধ করো তুমি কে? আমি কে? আমি এই বাড়ির সব। আমি যদি বলি বসতে বসবি, আমি যদি বলি উঠতে তাইলে উঠবি। আমার মুখের উপর আর একটা কথা বলবি না। ভাইয়া তো এই বিষয়ে আমার কিছু বলে নাই, আমার তোর পড়াশোনা বন্ধ। ভাইয়াকে এখন থেকে বলছি না, আমি যেটা বলবো ওইটাই বল। এই বাড়ির দায়িত্ব তো সব ভাইয়ারই। এখন থেকে দায়িত্ব আমার। আমি বলছি তুই পড়াশোনা করতে পারবি না, তুই পারবি না। আর বেশ আমি যদি পড়াশোনা করতেছি, বেয়াদবের বাচ্চা, পড়াশোনা আমি করবই। আমি বলছি না না,
কোনো কথা হবে না। তোর বই খাতা সব কিছুর আগুন ধরাই দেবো আমি। ভাবি পড়াশোনা নষ্ট হলে আমি সামনে যা গিয়া পাকের ঘরে গিয়ে কাজ শেষ কর যা। ভাবি আমি কাজে বহুত আসছি। যা, কাজের বুয়া আজকে থেকে আসবে না। ও মা, কাজের বুয়া আছে, মাসে মাসে যে কাজের বুয়ার বেতনটা দেয় ওই টাকাটা আসে কই থেকে? এখন থেকে কাজের বুয়ার বদলে তোরা কাজ করবি। ভাইয়া তো ইনকাম করতেছে, ভাইয়া তো সবকিছু চালাইতেছে। হ্যাঁ, বাইয়ারটা খাইবা, বাইয়ারটা পড়বা, বাইয়ারের ঠাইসা নিচের দিকে বসা দিবা, বাইয়ারের উপর দিবা না। বাইয়ার কোনো ভবিষ্যৎ নেই, বাইয়ার ভবিষ্যতে পোলামেই হইব না। ভাইয়ার ভবিষ্যৎ বাবাই তো তৈরি করে দিয়ে গেছে। বাবা বালরা করছে, কোন বাল যে তোর বাপে কইরা থেকে গেছে? আমার ওটা তো বাবাই তো দেখতেছি। ভাইয়ার এরকম শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছে। কথা কম বলবি ফকিন্নির বাচ্চা। যে এখন ভাইয়া দায়িত্ব আছে না আমাদের। বালার দায়িত্ব আছে, যে আমাদের এই দুই ছোট ভাই দায়িত্ব বোন আছে, আছে। গাটটা দূরে বাসা থেকে বের করে দাও, বেরো। তেরা আমাদের বাসা, তুমি বাইর করো কে? আমি যেটা বলছি ওইটা করবি, যা কাজ কর। আমি কাজ করতে পারবো না। আমি পাকের ঘরে পরীক্ষা যা, আছে না। সব কাজ শেষ কর, যা। আজকে আসুক মা বেরো। আসুক বাসা যাক। বাবা রে বাবা, সাহেবে পইরা পইরা ঘুম, দিনের বাজে 12টা, এখনো ওঠার কোনো নাম নেই। ডাবেল আউট। উফ, সারা রাত পড়াশোনা কইরা ফজরের সময় ঘুমাইছি। ভাবি কিছু বলবেন? পড়াশোনা কইরা কোন বালটা ফালাইবা? খালি পারো তো খাইতে আর ঘুমাইতে নামো। আজকে থেকে পড়াশোনা বন্ধ। কেন? কেন কেন কোনো উত্তর নেই। আমি যেটা বলবো সেটাই বল। যা বাজারে যা, বাজারে গিয়ে বাজার করে নিয়ে। কি বলতেছেন ভাবি? আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, এতদিন ঠিক ছিল না, কারণ এতদিন আমার হাতে না কোনো দায়িত্ব ছিল না। এখন থেকে আমার কাছে সব কিছু। আপনার হাতে সবকিছু মানে? আমি যেটা বলবো ওইটাই বল। আমি যদি তোর ভাইয়ারে উঠতে বলি তোর ভাইয়া উঠবো, আমি যদি বসতে বলি তোর ভাইয়া বসবো। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। আমার জামাইটারে খাইতে খাইতে তো পুরা দিছো ক্যাঙ্গারু বানায়া। শুনেন, আপনার জামাই কিন্তু আমাদের ভাইয়া। তোর ভাই ছিল, এখন নেই। এখন আমার জামাই, তো আমার অধিকার সবচেয়ে বেশি। তোরা পরে, তোরা আজকে আসত কালকে নেই। আমি যেটা বলবো ওইটাই বল। যা বাজারে যা। আর আজকে থেকে পড়াশোনা বন্ধ, বই খাতা যা আছে সব ফালাই দিয়ে আসবি। আপনার কথায় আমি পড়াশোনা বন্ধ করে দিব? কার কথায়? কার কথা শুনবি? আমার বাসায় থাকতে হইলে, খাইতে হইলে, পড়তে হইলে আমি যেটা বলবো ওইটাই করতে হবে। আর যদি না করস না, খাবার দাবার সব বন্ধ তোদের। এই যে দামি দামি শার্ট, দামি দামি প্যান্ট, জুতা পরা বন্ধ। এখন থেকে সেন্টু গেঞ্জি আর লঙ্গি পরে হাঁটবি। দেখেন ভাবি, এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে। তুই অতিরিক্ত দেখ, তুই কার সাথে মুখ লড়াস? দেখেন, শরীরে হাত দিবেন না। চুপ, বেয়াদবের বাচ্চা। শরীরে হাত দিলে কি করবি? মারবি? তুই অন মারবি? দরকার হলে মারমু। দে দে, তোর তোর বাইরে রাখছি। এই কই তুমি শুনছ? তুই আমার গায়ে হাত দিবি? তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, আপনার গায়ে হাত দিমু। তোর বাইরে আমি আনতেছি। এই কই গেলা? তোমার ভাই কি বলতেছে? ও নাকি আমার গায়ে হাত দিব। ওর কলিজা কত বড় হয়ে গেছে। ভাইয়া, ভাবি আমার গায়ে হাত দে কেন? তুমি এখনো দাঁড়ায় আছো? তোমার বউরে বলছে মারবো আর তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো। তুই তো ভাবিরে বলছিস মারবি? ভাবি আমি শুয়ে রয়েছি, ভাবি আমার ওই আয়ের মানে একটা এরকম একটা ঘুষি মারছি পিঠের ভিতরে। তুই এখন বেলা বাজে কয়টা যে তুই এখনো শুয়ে রইছস? 12টা বাজে, এখনো সে পয়রা পয়রা ঘুমাইতেছে। নবাব হয়ে গেছে এক একজন। সামনে পরীক্ষা, তাই সারা রাত পড়াশোনা করছি। সারা রাত পড়াশোনা করছস? হ্যাঁ। পড়াশোনা করছ না প্রেম করছ ওটা আমি ভালো করেই জানি। শুনেন ভাবি, আমার সামনে পরীক্ষা, আমার এখন পড়াশোনা যদি না করি তাহলে সামনে আমি পরীক্ষায় ফেল করব। আচ্ছা শোন, আমি কি বলি, তোরা পরীক্ষা দিতে হইব না, আর রাত জেগে আর পড়ালেখাও করতে হইব না। কালকের থেকে পড়ালেখা বন্ধ। ভাইয়া কালকে তোমার কি থেকে মাথা কি? ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, এতদিন মাথা ঠিক ছিল না, এখন মাথা ঠিক হয়েছে। তবুও বলছি পড়ালেখা বন্ধ বন্ধ, আর পড়ালেখা করতে হইব না। এই যে ঘরের টুকেটাকি যে কাজ বাজ আছে এগুলো করবি, আর এই বেলা 12টা বাজে ঘুমের তো ওঠা এগুলো চলবে না। কালকে তো সকাল সকাল উঠবি, ঘুমের তো উঠতে বাসা বাড়ির টুকেটাকি যে কাজ কাম আছে এগুলো করবি। আমার পরীক্ষা আমি দিমুই। যা বাজারে যাবি না। আমার পরীক্ষা আমি দিমুই। তোর পরীক্ষা তোর দেওয়া পরীক্ষা দেওয়া হইব না, সব বাদ। সময় আছে, তোমার বাইরে কিছু বলো। আর তুমি এসে দাঁড়াইছিলা কেন? তোমার ভাই যে বললো আমার গায়ে হাত দিব, তোমার হাত কি তুমি পকেটে ঢুকে রাখছো? আচ্ছা বলছি তো, বলছি না? তোমার দিয়ে না কিছু হইব না, যা করার আমারই করতে। বাসো। কি রে, তুমি আর কি করতেছো বলবে? এমনি বসে রয়েছি, ভালো লাগে না। তুই আবার পড়াশোনা তো বাইরে এসেছিস কি লিগা? বাবির কথা তুমি শুনছো? তুমি তো শুনো না এখন বাবির কথা। কি বাবির কথা শুনুন? সামনে তোমার পরীক্ষা, পড়তেছিলাম, হ্যাঁ, বাবি ডাক দিছে। ডাক দিছে। এন্ড ডাইরেক্টকে বলতেছে পড়াশোনা করতে হইব না, তোদের পড়াশোনা বন্ধ, তোর আর তোর ভাইয়ের। কি কি লিগা এই কথা কইছে বৌমা? এখন আমাদের পড়াশোনা আমরা চালাইতে পারবো না, ভাই আর বাবি। কইলি হইলো নাকি? সামনে তো পরীক্ষা,
তোরা যদি ঠিক মতন পড়াশোনা না করস আমাদের পড়াশোনা বন্ধ করেন, বাড়ির সমস্ত কাজ আমাদের করতে হচ্ছে এখন। ফাইজলামি করে। আমি এই রাজুর সাথে কথা কমুনি। রাজুরে কি বলবা তুমি? তোমার বড় ছেলে কি বলবা? সমস্ত দায়িত্ব তো তোমার বড় বড় কাছে। তুমি বড় বড় বলতাছে না, এখন তো ভাইয়ের দায়িত্ব না, সব দায়িত্ব এখন আমার। ফাইজলামি করে নাকি? কইলি হইলো? হ্যাঁ, আমার দুইটা ছেলে মেয়ে এখন হইলো পরীক্ষা দিব, ভালো পরীক্ষা হবো, অগ ব্রেন ভালো। ওরা এখন পড়াশোনা না করতে পারলে কেমন পরীক্ষা দিব? এই কথা বলছি দেখে ভাবি এখন ঠাস করে তাপ করছে দুটা। কিরে তুই এনে করিস কে? এনে পড়েছে তোর বউ, তুই নাকি কইছস পড়াশোনা বন্ধ, এই বাড়ির সমস্ত কাজ করার লাগা। দেখ তোর একটা কথা কই দেই, আমার দুইটা ছেলে মেয়ের ব্রেন অনেক ভালো। তুই পড়াশোনা করছস, তোরা যদ্দূর পড়ানি তোর বাপে পড়ায় হয়ে গেছে। এখন এই ওখানে তুই পড়াশোনা করাবি না? আচ্ছা হনো মা, আব্বা আমার পড়ালেখা করাই ফিরে গেছে, তখন আমি একা ছিলাম, বাবা খরচ কম আসলে পড়াইছে। এখন আমি যে টাকা বেতন পাই, যে চাকরি করি, ওখানে এতদিন পড়াইছি, এখন আর আমি পারতেছি না। এটা কি কইলি হইল যে এতদিন পড়াইছি এখন আর পারতাছি না? কি লেগা পারবি না? এতদিন যেহেতু পারছস এখন আর পারবি। ওকে সামনে পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক, রেজাল্টটা বের হয়ে গেলে তখন আর পড়াশোনা করবো না। হ্যাঁ, সংসারের কর্তা না, সংসারের কর্তা হচ্ছে উনার বউ। উনার বউ সব বলবে। শোনো মা, আমি যে টাকা পাই এখন, এই যে সংসারের খরচ, তোমাদের খাওয়া দাওয়া, ওদের লেখাপড়া খরচ, এটা আমার পক্ষে এখন চালানো সম্ভব না। অতএব ওদের পড়ালেখা বন্ধ। এত পড়ালেখা করে কি করবে? দেখ রাজু, তুই কিন্তু ভালো করে জানোস রাব্বিলের মাথার বেরোন অনেক ভালো। রাব্বিলের ডাক্তার হইতে চাইছে, ও বড় হয়ে ডাক্তার হইব। ওর পড়ালেখা কত ভালো, ওর টিচাররা তো সবাই ওর সুনাম কয়। তুই কি শুনস না? আরে আমি শুনছি তো। ভাইয়া, তুমি এতদিন আমার পড়াশোনা খরচ চালাইছেন আমাদের দুই ভাই বোনের, এখন তোমার কি হয়েছে? তোমার বউ কি পরামর্শ দিছে? খুব পরামর্শ দেয় তোমারে? উল্টা পাল্টা কথা বলবি না একদম। উল্টা পাল্টা কইতেছে না, ঠিকই কইতেছে। তোর বউয়ের ইদারিন অনেক ব্যবহার খারাপ হয়ে গেছে। তোর বউয়ে কথায় কথায় হাত চলায় আমার মাইয়া পোলার উপরে, কথায় কথায় মুখ করে। কি লেগা? আমার মাইয়া আমার পোলায় কি তোকে বাসার কাজের বুয়া? হ্যাঁ, কাজের পর বাইকেও দিব। আর আমাদের দুই ভাই বোনের কাছে এই সমস্ত কাজ করতে, ওরা বাজারে পাঠাইতে গেছে, বাজার করতে গেছে, আর আমার ঘরে সমস্ত কাজ করতে গেছে, যে রান্না বান্না থেকে শুরু করে ঘর মতো সবকিছু আমার করতে গেছে। রাজু শোন, যদি তোর বাসায় কাজ করতেই হয় তাহলে আমি তোর বাসায় যত কাজ আছে সব করে দিব। আমার পোলা মাইয়ার পড়ালেখা বন্ধ করিস না। তুই আর তোর বউ দিলাম। ফকিন্নির বাচ্চা, তোরে যে মামা বলছি ভাবি তুই পড়াশোনা করবি না। চাপ! তুই কেন আবার খাতা নিয়ে বসছ? এত বড় সাহস কই থেকে পাস? খাতা দাও। কলিজা বড় হয়ে গেছে, কি এর খাতা দিব? ভাবি কলিজাটা টান দে। সামনে সাইজ আসছে। তোর পাশে পাঠাইছি বাজারে, তুই বাজারে না যা আবার এসে খাতা নিয়ে বসছ। এত বড় সাহস! আর পরীক্ষা সামনে, তুমি কি জানো দাঁড়ায় না? পরীক্ষা দেওয়া লাগবো না। ওরে বাবার, এত পরীক্ষা পরীক্ষা করেন, টাকাগুলো আশা করতে গাছ থেকে ছিঁড়া ছিঁড়া পড়ে। তুমি গাছ তোমার সামনে তোমার মায়ের গায়ে তুলে তুমি বউ। কি করবো? পড়াশোনা সব বন্ধ, কাজের লোক দুজন বাদ দিয়া দিছি, ঘরের কাজ তোরা দুই ভাই বোন করবি। পড়াশোনা বন্ধ হইব না। ওরে বন্ধ হইব না, তাহলে আপনি কি বাইরে কাজ করে তারপর আপনার পোলা মেয়ের পড়াশোনা চালান? আমার জামাই আর একটা বাড়তি খরচ করতে পারবো না এই সংসারে। তোমার কথা মতো নইব? আমার ছেলে আমার তোমার কথা হইব, আমার কথা হইব। দেখো, আর আপনি যদি বেশি কথা বলেন না, আপনারা কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। কি রে তুই ও কি বলবো, ও কি বলবো? বাসায় যে কাজের ছেলেটা ছিল, যেই সব কাজ করতো, ওগুলা সব করবো রাব্বিল। আর যে কাজের মেয়ে ছিল, রান্না বান্না করতো, সব করবো ও, কাপড় চোপড় ধোয়া। ভাবি শুনে, বাড়িটা কার? আপনার না, এই বাড়িটা আমাদের বাড়ি। তোর 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 ভাবি কথা দেন, বলতে গায়ে না। হাত দিবেন না। কি করবি? গায়ে হাত না। কি করবি? বৌমা কি করবি গায়ে দিলে? কি করবি? কি শুরু করছ এগুলি? আমি এতদিন চুপচাপ আছিলাম, ঠান্ডা মাথায় দেখছি আপনারা কে কি করেন। ও মা, দেখি যতই চুপ থাকি ততই আপনারা মাথার উপরে চড়ে বসেন। আর তো হবে না, আমার জামাইটারে বোধাই পাইয়া ঠাসতে ঠাসতে একার নিচেই নামাইতেছেন, উপরে আর উঠতে দিবেন না। কয় টাকা ইনকাম করে আপনার ছেলে? যয় টাকা ইনকাম করো না, ওই টাকা দিয়া ভালো আছো তুমি। ভালো আছি। আপনার পোলা মাইয়ারা খাওয়াইবো, আপনারা খাওয়াইবো, আপনার পোলা মাইয়া করে শিক্ষিত বানাইবো। আর কোনো ভবিষ্যৎ নাই। এটা ওর কর্তব্য। ওরে বাবা রে বাবা, বড় হইছে। বড় হয়েছে তো কি হয়েছে? বড় হয়েছে, ঠেকা পড়ে গেছে, আর মাথা কিনা হয়েছে। ভাবি কথা শুনো। এই চুপ! আর কি পোলা মেয়ে আইবো না? ওইব। 2 দিন পর কি রাস্তায় গিয়ে ভিক্ষা করে তারপর আর পোলা মেয়ে চলে? আমার পোলা মেয়ে কি সারা জীবন তোমাকে কান্দের উপরে থাকবো নাকি? সারা জীবন কান্দার উপরে থাকবো না, যে কদিন থাকবো এই কদিন আর আমার জামাইয়ের আড্ডি মাংস রক্ত চুষা খায়া তারপর যাবো। আমার বাড়ি এত খাওয়া শুনো, হয়। আমার বাড়ি আটবেন, তুমি যাবে আসবে খাবে কদিন পরে। এই এগুলো এখন বাসা থেকে বের করো। কইলি আইলো নাকি বাসা থেকে বের করবো? এবার অসভ্য মহিলা। ভাবি তোমার শ্বাস করতে তুমি আমার বাড়ি গায়ে তুলো। তোর
বেরো ওদিক যা। বাবু একটা বই রয়েছে কিছু কয় না। দেখো বোমা, তোমার বাড়ির যত কাজ আছে সব কাজ আমি করবো। আমি যারে যে কাজ দেবো সে ওই কাজ করব। আমার বাইরে কেউ একটা কথা বলতে পারবো না। আমি বলছি তোদের পড়াশোনা বন্ধ তো বন্ধ। আর আপনার তুমি আসো, দেখতেছি বিষয়টা। বিষয় দেখতেছো কিনির বাচ্চা, দেখছো তোর সামনে তোর ভাই কি বলছে, বিষয়টা দেখতেছে। কি দেখবো? আমি তোর সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই যদি তোর মা ভাই বোন বাসা থেকে বের না করতে পারোস, তোরে কিন্তু আমি তালাক দিয়ে দিব। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে 3 আপদে বাসা থেকে বের করবি। আর যদি বের করতে না পারোস, আমি তোরে তালাক দিব। এখন কথা বললা, বের করে দেবো। কথাই বলছি, এতদিন কথা বলি না, এতদিন চুপচাপ থাইকা তোদের তামসা দেখছি, তামসা। তোদের নাটক দেখতে দেখতে আমার জীবন শেষ। তোরা বিয়ে করে জীবনে কি পাইছি? কোন বাংলা দিছ? সব তো মা বোন বাইরের পিছে ডালছ। আমি তোমার একটা তো দিছি। কোন বাল দিছ? কোন বাল দিছ আমারে? একটা জিনিস চাইতে চাইতে মুখ ব্যথা যায়। পাশের বাড়ির বাবিরা দেখি না কত সুন্দর সুন্দর জামাই জিনিস লয়ে বললে গেল, আর তুই কি আনছ? আমার যত চাইতে আছে আমার বাপের বাসার তাই নাই আমি পূরণ করি। বাল ফালেন না চিরদশ হয়ে গেছে, আমি যেটা কইছি ওটা করবি। আর যদি 19-20 হইছে না, মাত্র 1 ঘন্টা টাইম মনে রাখিস সাথে। শালার কোন যে বাসা কি যে করিয়া হল বাই করে এই দিব। আমার একটা কথা তো বলাই হয়নি, আমি নতুন চাকরি পাইছি। কি কইতেছিস বাবা? তুই নতুন চাকরি পাইছস? হ, কবে পাইছস বাবা? আমি তো জানাইলি না কিছু। তুই তো কিছু বললি না পরে। সারপ্রাইজ দিলাম তোমাদেরকে। ভালো হইছে, এখন আর আমাকে কোনো কষ্ট হইব না, তোরও কোনো কষ্ট হইব না। আর শোনো, নতুন ফ্ল্যাট দেখছি, একটা 2 রুম 2টা ব্যালকনি 2টা বাথরুম 1টা ডাইনিং। নতুন ফ্ল্যাটে দেখে লইছস? হ্যাঁ, ভালো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে কত বড় হয়েছে দেখছো মা? আমরা আর এই বাসায় বেশি দিন থাকবো না। হ্যাঁ ঠিকই কইছস। ফকিনির বাচ্চা বলছো পরীক্ষা শেষ হইলে চলে যাবি। পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে 2 মাস, এখনো কেন এই বাসায় তোরা? কেন বেরোস না? তোর বাইরের চাকরি নাই বাকরি নাই, যেই কটা টাকা জমাই না ছিল ওগুলোও তোদের পিছে ব্যয় করতে হইতাছে। ও কি 2 দিন পর রাস্তায় গিয়ে ভিক্ষা করবো? এক কথা কি তোদেরকে প্রতিদিন বলা লাগবো? শুনেন ভাবি, আপনি অনেক অত্যাচার করছেন আমাদের উপরে। কি রে? আর একটা কথা বলবেন না আপনি, আপনি আর একটা কথা বলবেন না। বুঝলাম। কথা ইয়ে বলবি না। রাব্বিল? কোনো কথা বলবি না। বড় ভাই দেখে অনেক সম্মান করছি। আমার পড়াশোনা নিয়ে, আমার বোনের পড়াশোনা নিয়ে, আমার মার খাওয়া নিয়ে অনেক করছিস তোরা দুইটা। কি পাইছিস তোরা? কি পাইছিস তোরা? কি পাইছিস তোরা? কি পাইছস? বেশি কথা কবি না, বড় ভাই হইছিস দিকে, না এলে না এতক্ষণ তোর এই জায়গায় শুয়ে দিতাম। আর শুনেন, আপনারে বলি, আপনার এই বাসায় আছে না, আমরা তো বোঝা হয়ে গেছি, আপনার এই বাসায় আমরা আর থাকবো না। আমি শুন, তোর চাকরি গেছে, আমি চাকরি পাইছি, ঠিক আছে? তুই চাকরি পাইছিস মানে? আমি চাকরি পাইছি। শুনেন, এতদিন তো আপনাদের মাথার উপরে বৈশা বৈশা খাইছি, আমি নতুন চাকরি পাইছি। আর আমি নতুন রুমও ফ্ল্যাট দেখছি, ওই ফ্ল্যাটে উঠবো গিয়া। বেরো বাসা থেকে। এতদিন অনেক কথা শুনাইছেন আমাদের। এতদিন অনেক কথা শুনাইছেন, ইচ্ছা করতেছে আপনার গালে স্যান্ডেল দিয়েছে না, 2 টাকার স্যান্ডেল দিয়ে আপনার গালে বাইরে, বুঝছেন? সময় আছে, এখন ভালো হয়ে যান। এই যে ভাইয়ার নিয়ে এখন থাকবেন, আমরা তো এই বাসা থেকে চলে যাবো। অহংকার যে মানুষের পতন মূল্য, এটা জানো? বেরোন। কয়েকদিন পর না আপনার আমার এই ভাইয়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইব। রাস্তায় যদি ভিক্ষা করে শোন। তারপর তোদের মতো ফকিনিদের বাপের পরে হচ্ছে কি বড় ভাই, সেই বড় ভাইয়ের দায়িত্বটা তুই পালন করতে পারস নাই, ঠিক আছে? বউর বাউরা, তুই বউর বাউরা না, বউ নিয়ে থাকিস, মারে আর বোন রে আর ছোট ভাইরে কোনো খুঁজিস না। সময় আছে, মানে ভালো হয়ে যা। আম্মা চলো, শোনো এটার ভিতরে বৌমা, কি সবকিছু গুছানো আছে? বেরো। সবকিছু কি গুছানো আছে নাকি? এত টাকা লাগে না আমার সাথে। একবারে কিছু কি এটার ভিতরে গুছানো আছে? আমি তোর দাসীও না বান্দিও না যে সব কিছু আছে কিনা না আছে ওটা আমি দেখি। ব্যাগটা তো ঠিকই গুছাইছিস। শুনেন, বড় ভাবি হয়েছেন দেখে, না এলে এই জায়গায় আপনার জামা কাপড় সব খুলে লাগতাম, বুঝছেন? আমি যে ভাজিল কলেজের পোলাবানে জানি, ঠিক আছে? চল। যাইতাছি, ভালো থাইস। আম্মারে নিয়ে যে জায়গায় থাকি তোরে আর কোনো খবর দিব না। আম্মা চলো, এই বল বাড়া, ভালো থাকিস। এ গোলামের বাচ্চা, নাম কত সোকা? তোর ভাই এতদিন তোরটা খাইলো তোরটা পড়লো, এখন আবার ভালো চাকরিও পাইছে, তুই জানোস না? আরে আমি জানলে তো কইতামই তোমারে। তুই জানোস কি? তুই কোন বালটা ফালাস বাসায় বইয়া থেকে? খালি খাস আর ঘুমাস, এটা ছাড়া জীবনে কি শিখছ? তোর বাইরে তো কিছু শিখতে পারতি। কোন বালটা আছে তোর? তোর তো আর কিছুই নাই, তোর আমও গেছে ছালাও গেছে। এটা তো তোমার জন্য গেছে। আমি কি জানি তোর ভাই যে চাকরি পাইছে?
আমি আমি নাইলে ভাবি খারাপ ব্যবহার করছি, তুই তো বড় ভাই, তুই তো বুঝায় রাখতে পারতি, ওটাও তো পারস না। আমি যদি শিখিয়ে দিই তাহলে তুমি সব পারো, আমি না শিখিয়ে দিলে কিছু পার না। হন, তোর মতো বাদাই মার সংসার না আমি আর করতেছি না। তোর কোন বালা আছে? তোর চাকরিও নাই, এই বাড়িটা আছে, দুদিন পর দেখা যাবো তুই ব্যাংকের তো যেই টাকা লোন লইছ, এই ব্যাংকে আয়া, ব্যাংকের লোকজন আয়া তোর এই বাড়ির সুদ্ধ লয়ে দিব। তোর লগে কি দুদিন পর রাস্তায় গিয়ে আটমু? আমি আর তোর সাথে নেই। তোর বাসায় তুই পচ্চা গইলা তারপরে মর, আমি গেলাম। আর এগুলা কি বলো? শোনো রাখি, শোনো